Come up in English again. First of all, I have to see that if there is anyone from Patan, then I have to be silent. Otherwise, they will kill me. No, there is no Patan, so I am safe. আপনারা জানেন পাঠানরা তাদের নির্বুদ্ধিতার জন্য বিখ্যাত। আমার এক বন্ধু পাকিস্তানি এক বন্ধুকে বলেছিলাম, আমি শুনেছি পাঠানদের নাকি বুদ্ধি কম। এটা সত্যি নাকি? আর ওদের বুদ্ধি নাকি হাঁটুতে। তোমার বন্ধু বলল, দূর বেটা, ওদের বুদ্ধি থাকলে তো হাঁটুতে আর মাথা তো পরের প্রশ্ন, থাকলে তো জোকসটা হচ্ছে এইরকম। পাঠানদেরকে নিয়ে একজন সাংবাদিক, উনি থাকতেন ইসলামাবাদ, ডন পত্রিকায় উনি লেখালেখি করতেন। তো উনি পাঠানদেরকে নিয়ে বিভিন্ন ধরনের জোকস, বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক, বিদ্রুপাত্মক লেখালেখি করতেন। তো পাঠানরা খুব খ্যাপসে ওনার উপরে, আরে ভাই কি যত সব পাইলামি আমাদেরকে নিয়ে উনি লেখালেখি করে, আমরা শুধু পৃথিবীর বোকা নাকি? পৃথিবীতে তো আরো কিছু বোকা লোক আছে, আর আমাদের মধ্যে তো অনেক উচ্চশিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, পিএইচডি হোল্ডার আছে। সো ওদেরকে নিয়ে লেখে না কেন, শুধু আমাদের বোকামিটি হাইলাইট করে? এটা তো ভালো না। তো ঠিক আছে, বেটারকে একটা শিক্ষা দিতে হয়। তো তারা ঠিক করছে, তাদের 3 জন প্রতিনিধি ওরা যাবে, গিয়ে ওই বেটার সাথে কথা বলবে। ওনার নাম রবার্ট। রবার্টের সাথে কথা বলবে এবং তোমাকে ত্রায়টো দিবে যে আমাদেরকে নিয়ে যাতে বাড়াবাড়ি করা না হয়, আমাদেরকে যদি রঙ্গাত্মক এবং ব্যঙ্গাত্মক কিছু লেখা না হয়। তো তারা আসছে এবং কথা বলতেছে, মিস্টার রবার্ট, আপনি আমাদেরকে নিয়ে এত লেখালেখি করেন, আপনি আমাদেরকে ভাবছেন আমরা এত বোকা, আমাদের মধ্যে ডাক্তারও আছে, ইঞ্জিনিয়ারও আছে, উচ্চশিক্ষিত আছে, পিএইচডি হোল্ডারও আছে। সো আপনি আমাদেরকে নিয়ে এইসব লেখেন, এটা তো ঠিক না ভাই। ভাই ঠিক আছে ভাই, আমি সরি, আমি লিখবো না। তবে এর আগে আপনারা একটা টেস্ট দিতে হবে আমার সামনে, এবং আপনারা প্রমাণ করতে হবে আপনারা আসলেই বুদ্ধিমান। এবং যদি আমার টেস্টে আপনারা প্রমাণ করতে পারেন আপনারা আসলেই বুদ্ধিমান, আমি খান ধরলাম ভাই, জীবনে আপনাদের বিরুদ্ধে আর লেখালেখি করবো না। ঠিক আছে ভাই, বলেন কি পরীক্ষা দিতে হবে আমাদেরকে? সিম্পল, আমি একটা কোয়েশ্চেন করবো, আপনারা 3 জনের মধ্যে যে কোনো একজনই আনসার দিতে পারলেই আমি ধরে নিব আপনারা বুদ্ধিমান, টোটাল জাতি বুদ্ধিমান। ঠিক আছে, ওকে, আমরা রেডি। প্রশ্ন হচ্ছে, আমি রবার্ট, আমার ফ্যামিলিতে আমরা 4 জন মানুষ আছি, 2 জন আমার কন্যা, 3য় জন আমার ওয়াইফ, বলতে হবে 4র্থ জন কে? তারা তো চিন্তা করে গেল, বেটা কয় কি ওর ফ্যামিলিতে 4 জনের, বেটা আমি তো তোরেই চিনি, শুধু তোর 14 গোষ্ঠী আমরা চিনি নাকি? তোর ফ্যামিলিতে 4 জন কে ভাই? এটা তো আমরা চিনি না, আমরা এটা কিভাবে বলি রে ভাই? অনেক চিন্তা বিক্রি করে, ভাই না 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 না, এটা পারবো না ভাই, এটা জটিল প্রশ্ন হয়ে গেছে, আপনি অন্য প্রশ্ন দেন অথবা এটার আনসার বলে দেন। তো রবার্ট বললো কি, আরে ভাই 4র্থ জন তো আমি নিজেই। ও এটা তো সহজ ছিল, আমরা পারলাম না। রবার্ট 4র্থ জন রবার্ট, মনে থাকবে, 4র্থ জন রবার্ট। তো তারা খুব ভগ্ন মন নিয়ে, তাদের মনটা ভেঙে গেল, তারা তাদের এলাকায় চলে গেছে। চলে যাওয়ার পর তারা তাদের পাবলিকদেরকে বলতেছে, ভাই রবার্টের পিছনে লেগে লাভ নাই, আমরা আসলেই বোকা। বলে কিভাবে? বলে আমরা টেস্ট দিয়ে আমরা প্রমাণ করেছি আমরা বোকা। ধর্মীয় তোমরা 3 জন হয়তো বোকা ছিল, একজন টেস্টে ফেল করছো, আমরা কিন্তু তোদের মতো না। আচ্ছা বল, প্রশ্ন কি ছিল? কি প্রশ্ন তোদেরকে করছিল? তখন ওদের মধ্যেই একজন, ধরেন ওর নাম জায়েদ, ও দাঁড়াইছে। ওকে ঠিক আছে, আমি রবার্টের মধ্যে একটা প্রশ্ন করব, আপনারা যদি সবাই ওর আনসার ঠিক দিয়ে দিতে পারেন তাহলে ধরে নিব তোমরা সবাই বুদ্ধিমান, আমরা আসলে বোকা না। তো ঠিক আছে, প্রশ্ন করেন। ধরো আমি জায়েদ, আমার ফ্যামিলিতে লোক আছে 6 জন, 4 জন আমার ছেলে মেয়ে, 5 নম্বর জন আমার ওয়াইফ, বলতে হবে 6 নম্বর জন কে? তার এখন বেটা 6 নম্বর জন তো আমরা জানি না, আমরা শুধু তোরই চিনি, তোর ফ্যামিলির ভাবে বেটা রাখা হবে না, 6 নম্বর জন আমাদেরকে বলতে হবে। এটা কোন ধরনের কথা? হ্যাঁ, তাইলে প্রমাণিত তোমরা বোকা, তোমরা জানো না। তা ঠিক আছে, তুমি আনসার বলে দাও। 6 নম্বর জন হচ্ছে মিস্টার রবার্ট।